আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ইদানিং অনেকদিন যাবৎ আমি একটা জিনিস খেয়াল করতেছি যে একটা ভাই আমাকে অনেক অনেক কমেন্ট করে যে তার ব্যক্তিগত লাইফ নিয়ে আর কি। সে কমেন্টগুলো অনেক বড়। ফার্স্ট টাইম আমি ইগনোর করলেও পরে আমি মানে কথাগুলো না ইগনোর করতে পারি না। ভাইয়ার কথাগুলো জাস্ট আমার মনের মধ্যে একদম লাগছে। এমন জায়গাটা লাগছে যে কি বলবো, অনেক কষ্টদায়ক বিষয়গুলো। দেখেন, আপনারা নিজেরাই দেখেন যে ভাইয়া কত বড় বড় কমেন্টগুলো সে করছে। কমেন্টগুলো লেখা আছে তার ব্যক্তিগত পার্সোনাল একটা বিষয়, যে সে একটা মেয়েকে অসম্ভব রকমের ভালোবাসতো। জানি না মেয়েটা তাকে ভালোবাসতো কি বাসতো না। সে বলতো যে হ্যাঁ, তাকে ভালোবাসা দেখাতো। এত বড় বড় কমেন্ট, আমার প্রত্যেকটা সে আমি পোস্ট করলে ভাইয়াটা কমেন্ট করবেই। এত প্রকার কমেন্ট আমি পাইছি যে আমি এটা নিয়ে ভিডিও না করে আমি পারলাম না। আমার অনেক খারাপ লাগছে জিনিসটা দেখে, যে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে। কিভাবে পারে একটা মানুষকে এইভাবে ভালোবাসতে? তো ফার্স্ট টাইমে আমি বলি, ভাইয়াটার আইডিটার নাম রাসেল ভাই। এটা দেখে আমার ফার্স্ট টাইম অনেক হাসি পাইছিল, যে তার যখনই যে রাসেল ভাই বা সাপ আর কি ভাইরাল হয়েছিল, তো এইটা নিয়ে আর কি আমি একটু তার সাথে ফান করছি, অনেক কমেন্ট অনেক হাসাহাসি করছি। তো বিষয়টা জানি না সে কেমনভাবে দেখছে, কিন্তু বাট আমি ফান হিসেবেই নিচ্ছি আর কি। আমি কিন্তু এভাবে বলি নাই, কিন্তু আমার অনেক কমেন্ট আছে এড়িয়ে যাই, কিছু ছোট ছোট কমেন্ট করে আর কমেন্ট করি না। একটু জাস্ট রিপ্লাই না দিলেই না, এইটাই আর কি, জাস্ট এটুকু। বাট আমার রিপ্লাই দিতে এত বড় বড় কমেন্ট করতে আমার ভালো লাগে না। এই ফান হিসেবে আমি একটু আধটু হাসি তামাশা করি আর কি, সবার সাথে আমার ভালো লাগে এটাই। কিন্তু ভাইয়ার কথাটা আমার যে এত পরিমাণ খারাপ লাগছে আমি কি বলবো। তো ভাইয়ার গল্পটা ছিল যে সে একটা মেয়েকে অসম্ভব রকমের ভালোবাসতো। সেই মেয়েটার জন্য সে করে নাই কি, অনেক কিছুই করছে সেই মেয়েটার জন্য। সে মেয়েটার নাকি অসুস্থতা ধরা পড়ছে, তো এইটা নিয়েও সে হচ্ছে জ্ঞান আর কি তার চিকিৎসার জন্য তার নাকি সব মিলিয়ে 10 লাখ টাকার মতো খরচ হয়েছে তার পিছনে, ওই মেয়েটার পিছনে। অনেক কথা লেগেছে, আমি এত কথা আমার বলতে পারতেছি না। এত কষ্ট লাগছে যে কি বলবো কথাগুলো। বাট আমি ছোট ছোট রিপ্লাই দেওয়ার ট্রাই করছি, জানি না সে কীভাবে নিছে বা কীভাবে। সে বলছে মেয়েরা নাকি টাকার জন্য টাকার জন্য ভালোবাসে ছেলেদেরকে। ছেলেদের নাকি টাকা দেখে মেয়েরা ভালোবাসে। ভাইয়ার এটা পুরোপুরি রং। আসলে আমাদের সমাজে একটা ছেলে কি করলো কি না করলো, একটা মেয়ে কি করলো কি না করলো, ওই একটা মেয়ে ওই একটা ছেলের জন্য পুরো সমাজ জাতি দুর্নাম, পুরো বিশ্বের দুর্নাম। কি বলবো, ছেলেরা দেয় মেয়েদের দোষ, মেয়েরা দেয় ছেলেদের দোষ। কিন্তু আসলে যদি মনের মিল থাকে, ভালোবাসা থাকে, সেই সম্পর্কে কখনোই বিচ্ছেদ হয় না। আর একটা সম্পর্কে তখনই বিচ্ছেদ আসে যখনই একটা তৃতীয় ব্যক্তি প্রবেশ করে সেই সম্পর্কের মধ্যে। আমার এই বিষয়টা আমার সাথে ঘটছে। আমি জানি ভাইয়াটা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, অনেক সাপোর্ট করে, বলে যে আপু আপনার মতো লাইফটা আমার। জানি না ভাইয়া আপনার লাইফে কী হয়েছে, আপনি যতটুকু বলছেন ততটুকুই বোঝা যাচ্ছে, কিন্তু আমার লাইফের সাথে আপনার লাইফের কোনো মিল নাই। আমার লাইফে যতটা হয়েছে আপনি হয়তো আমার জায়গায় থাকলে সহ্য করতে পারতেন না। আপনার যে হয়তো হয়েছে, আপনারও হয়েছে, আপনার অনেক কষ্ট লাগছে, আপনি অনেক ভালোবাসছিলেন একটা মেয়েকে, অনেক করছেন, বাট সেই মেয়েটাকে আপনি পান নাই, সেই মেয়েটা আপনাকে ধোঁকা দিছে। আমার সাথে যে কী হয়েছে আমি এটা এখন না বলি। আমার বিষয়টা আপনারা একদিন জানবেন, অবশ্যই জানবেন, আমি সবাইকে জানাবো। কিন্তু তার আগে এই ভাইয়ারটা জানা খুবই দরকার। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা
শেয়ার করে দেন, মানে যত শেয়ার করবেন আমার মনে হয় ওই যে আপুটা মানে এই ভাইয়াটাকে ঠকাইছে সেই আপুটা একটা সময় দেখতে পারবে ভাইয়াটা কতটা কষ্ট আছে সেই মানে যে আপুটা এই কাজটা করছে। আমার আপু বলতে মানে গিল্টি ফিল হচ্ছে, কেমন যেন লাগতেছে, মানে আমি বলতে চাচ্ছি না, তারপরও সম্মান দেখি আর কি বলা লাগতেছে। মানে যেসব মেয়েরা এইসব কাজ করতে পারে তাদের আমার সম্মান দিতেই ইচ্ছা করে না, যেটা সত্য কথা। আর একটা কথা কি জানেন, একটা মেয়ের সব থেকে বড় শত্রু একটা মেয়ে, এটা কিন্তু মানতে হবে। আমি মেয়ে হয়েই বলতেছি, একটা মেয়ের সব থেকে বড় শত্রু হচ্ছে একটা মেয়ে। কারণ এই মেয়েরা যদি একটা মেয়ের সংসারে ভাঙন না ধরতো, বা একটা মেয়ে যেহেতু আছে একটা সম্পর্কে, সেই সম্পর্কে কিভাবে একটা মেয়ে মানে মেয়ে হয়ে কিভাবে এন্ট্রি নেয়, কিভাবে, মানে আমি এটা বুঝি না, আমার মাথায় এটা আসে না। একটা মেয়ের জন্যই কিন্তু এইটা, মানে মেয়েরাই কিন্তু বেশি খারাপ ছেলেদের তুলনায়। আমি মানতেছি ছেলেরাও ভালো, মানে ভালো আছে, আবার মেয়েরাও ভালো আছে, আবার ছেলেরাও যে এত ধোয়া তুলসী পাতা তা না, কিন্তু মেয়েরা আমার মনে হয় যে বেশি। কারণ মেয়েরা যদি সুযোগ পাত্তা না দেয়, একটা ছেলে কখনোই পারবে না পাত্তা পাইতে বা সেখানেই করতে, কখনোই সম্ভব হবে না, এটা কখনোই সম্ভব না। তারপরেও অনেক আছে আমাদের সমাজে, এমন অনেক আছে যে একটা ছেলের জন্য একটা মেয়ের খারাপ হয়, হ্যান হয়, ত্যান হয়, অনেক কিছু হয়। তো এইগুলো নিয়ে আমি না বলি। তো এই ভাইয়াটার মানে যেই মেয়েটার সাথে সম্পর্ক ছিল, সেই মেয়েটার নাম হচ্ছে কি ঋতু। ভাইয়া হচ্ছে কি ঋতুকে অনেক পরিমাণ ভালোবাসে, অনেক অনেক। আমি জানি না ঋতু তুমি কেন ভাইয়াটাকে এতটা কষ্ট দিছো, যে ভাইয়াটা এখনও প্রতিটা রাতে কান্না করে। তিনি আমাকে এটাও বলছে যে আমি মনে হয় আর বাঁচবো না আপু, আমি আর বাঁচবো না। মানে এই কথাটা শোনার পর যে আমার যে কতটা খারাপ লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। জাস্ট আমার জায়গায় আমার কাছে যেভাবে বলছে, মানে কমেন্টে আমাকে অনেকভাবে মানে মেসেজে বলতে চাইছে, বাট আমি মেসেঞ্জারে আনি নাই। ভাইয়ার কথা মানে যেটুকু বলছে আমি বুঝতে পারছি, অনেকটা কষ্ট পাইছে। হ্যাঁ, সে হয়তো আমার সাথে কথা বললে তার ভালো লাগবে, কিন্তু আমি কথা বলতে চাই না। বা আপনাদের মানে অনেক অভিযোগ থাকে আমার, যে মেসেঞ্জারে আনি না, কমেন্ট বক্সে কথা বলে, কি কার মনে কী আছে এটা আমি জানি না। আর আমি চাই না যে আমার মেসেঞ্জারে কাউকে অ্যাড করতে, বা কারোর সাথে আমি সেরকম কথাও বলি না। আর যেটাই বলছে ভাইয়া, যেটুকু বলছে আপনারা আমার আইডিতে দেখলে, মানে আমি এতটুকু মিথ্যা কথা বলতেছি না যে আপনারা বলবেন যে মিথ্যা কথা বলতেছি, কিন্তু এই ভাইয়ার কমেন্টগুলো সবগুলো পোস্টে, ম্যাক্সিমাম পোস্টে এই ভাইয়ার কমেন্ট আছে, দেখবেন অনেক বড় বড় কমেন্ট। মানে আমি জাস্ট কি বলবো, মানে আমার যখন এই লেখাগুলো পড়ছে আমার চোখ দিয়ে অঝরে, মানে এমনি এমনি আপনা আপনি চোখের কোণায় পানি জমা হইতে হইতে গড়ে গড়ে পড়ছে। না, আমি আপনাদের বোঝাতে পারবো না যে এই ভাইয়াটা কতটা ধৈর্য নিয়ে এতখানি লিখছে। মানে আমার তো একটুখানি লিখতে গেলেই আমার কেমন লাগে, আপনাদেরও হয়তো এরকম হয় যে কমেন্ট বক্সে আসে পাবলিক প্লেসে এইভাবে কীভাবে বলতে পারে যে একটা মানুষ যদি একটা মানুষকে যদি এরকম ভালো না বাসে, তাহলে কখনোই এই কথাগুলো বের হয় না, বা কখনোই কথাগুলো বলতে পারে না সে। আসলে ভাইয়াটার আমি বলছিলাম, আমি জানি না কতটুকু সান্ত্বনা দিতে পারবো, আমি কমেন্টে পারি নাই হয়তো, আমি জানি। তাই জন্য আমি বলছিলাম যে আপনার জন্য আমি একটা ভিডিও করে দেব। তো ভাইয়া মূলত এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য, রাসেল ভাইয়া আপনার জন্য এই ভিডিওটা আমি বানাইছি। মানে আপনি যেটাই করেন অন্তত মৃত্যু বেছে নিয়েন না, ঠিক আছে? আত্মহত্যা মহাপাপ। আপনি যত কষ্টেই থাকুন, যত ইয়ে আপনার হোক, আপনি এই কাজটা কখনো ভুলেও করেন না। এই ভাইয়াটা আমাকে এই কথাটা বলছে যে উনি হয়তো বাঁচবে না, মানে এরকম টাইপের একটা কথা বলছে। আমার বলতে ইচ্ছা করতেছে না, মানে আমি বলতে পারতেছি না কথাটা। সে নাকি গলায়
আর কি দড়ি টড়ি দিবে, কি করবে কি না করবে, এই সব কথা মানে একটা ছেলে যখন বলে কতটা কষ্ট, মানে একটা ছেলের কিন্তু সহজে চোখে পানি আসে না। একটা মেয়ে যত সহজে কাঁদতে পারে, বুকের কষ্ট হালকা করতে পারে কান্না দিয়ে, কিন্তু একটা ছেলে কখনোই পারে না। তাদের বাবা মা মারা যাওয়াতেও তাদের চোখে পানি আসতে পারে না। আর একটা মেয়ের কি গুণ দেখেন, একটা মেয়ে না চাইতেই তাকে কাঁদিয়ে চলে যায়। কি মানে আমি জাস্ট এটা বলতে পারতেছি না, মানে আমার অনেক খারাপ লাগতেছে যে এই ভাইয়াটা কতটা কষ্ট পাইছে এই মেয়েটার কাছ থেকে। এই মেয়েটা জানি না আর কত ছেলেকে ইউজ করছে বা কত ছেলে জীবন নষ্ট করছে আমি জানি না। তো এই মেয়েটা কখনোই সুখী হবে না, এই টাইপের মেয়েরা কখনোই সুখী হয় না, হবেও না। ভাই আপনি চিন্তা করেন না, এই মেয়েটা কখনোই সুখী হবে না। আপনি ভালো থাকেন, আমরা সবাই আপনার পাশে আছি, আপনার জন্য সবাই আমরা দোয়া করব, সবাই দোয়া করব। আপনি জাস্ট এই কাজটা করেন না ভাইয়া, প্লিজ। আপনার কাছে একটা রিকোয়েস্ট আমাদের, আপনি এই কাজটা করেন না। আপনি যে কমেন্টগুলো করছেন ভাইয়া, মানে সত্যি অনেক দুঃখজনক। জানি না কতটা কষ্ট নিয়ে বুকের মধ্যে যে এই কথাগুলো বলছেন, আরও জানি না আপনার মনে কত কথা জমা আছে। যদিও শুনতে পারলাম না, তার জন্য অনেক কষ্ট লাগতেছে, বাট যেটুকু শুনছি এতটুকুতে মানে এতটা কষ্ট পাইছি যে বলার বাহিরে। আর একটা মেয়ে কীভাবে যে পারে আমি জানি না, শুধু একটা মেয়ে না, একটা ছেলেও কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করে দেয়, যেমন আমার জীবনটা একটা ছেলে নষ্ট করে দিছে। আমি কখনোই তাকে ক্ষমা করব না, কখনোই না। যতদিন বাঁচব আমার মধ্যে এই জিনিসটা কাজ করবে, আমি কখনোই তাকে ক্ষমা করব না। তাকে হাসরের ময়দানে আমার সম্মুখীন হতে হবে। শুনেছি নাকি একটা মানুষ কষ্ট দিলে হাসরের ময়দানে নাকি আল্লাহ তার বিচার করে। তো আল্লাহ দুনিয়া থেকে যেন তাকে দেখাইয়ে দেয় মানুষকে, যে মানুষকে কষ্ট দিলে মানুষ কখনোই ভালো থাকতে পারে না, সেও কখনো ভালো থাকতে পারবে না। অভিশাপ দিচ্ছি না, ওই যে কথা আছে না, রুহের একটা হাই বলে কথা আছে। তো যে মানুষকে কষ্ট দেয় সে কখনোই ভালো থাকতে পারে না। আমি কি, আপনি কি, আরেকজন কি, আমিও যদি মানুষকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমিও ভালো থাকতে পারবো না, কখনোই পারবো না। তো আমার কথাটা এখানে না বলে আমার কথা বলার জন্য এখানে আমি করি নাই। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে আমি কথাগুলো শেষ করতে পারলাম না। আর আপনার ভিডিও বড় হলে আপনারাও দেখবেন না, তো আমি এটা সেকেন্ড পার্ট বানাবো। আর ভাইয়ার কাছে একটা রিকোয়েস্ট, ভাইয়া এই কাজটা আপনি কখনো করেন না। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া পড়েন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, ভালো থাকবেন আপনি। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই ভাইয়াটার জন্য অনেক অনেক সবাই দোয়া করবেন, আমার জন্য বলতেছি না, এই ভাইয়ার জন্য হলেও অন্তত শেয়ারগুলো দিয়ে দিন আপনারা, যাতে এই মেয়েটা দেখতে পারে যে এই ভাইয়াটার কষ্ট দিয়ে ভাইয়াটা কতটা কষ্ট পাচ্ছে সে। মানে আমি এই ভাইয়ার ছবিটা শো করলাম না, মানে ছবি হয়তো আইডিতে আছে, বাট আমি আইডিতে ঢুকেও নাই, ছবিও শো করে নাই। তো এটা হাইড থাক। আর এই রাসেল ভাই আপনার বলছি, আপনি চিন্তা করেন না, আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে কান্নাকাটি করেন, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবে। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, এভাবে মানুষের কাছে কান্নাকাটি করে কোনো লাভ নেই। যেখানে কান্নাকাটি করলে কাজ হবে সেখানে কাজ করেন। আর নেক্সট ভিডিওটা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওটা বানাবো। আর ভাইয়ার রিয়াকশনটা দেখি কী হয়, সেটার উপরও ভিত্তি করতেছে আমার নেক্সট ভিডিওটা। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, সবার মতামত জানাবেন, ভাইয়ার উদ্দেশ্যে কিছু বলে যাবেন। আর ভাইয়াও আপনার যদি কোনো মতামত থাকে আপনি বলতে পারেন। এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।